পিএইচই দপ্তরের পাইপ ফেটে বিপত্তি। ৫-৬ দিন ধরে গ্রাম পঞ্চায়েতের সিংহভাগ গ্রাম পানীয় জলশূন্য। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। পিএইচই দপ্তরের জলের উত্তোলনের জায়গায় পাইপ ফেটে বিপত্তি। ট্যাঙ্কের ওপর উঠছে না জল, ফলে গ্রাম পঞ্চায়েতের প্রায় সকল গ্রামেই পানীয় জলশূন্য অবস্থায় পরিণত হয়েছে। বর্তমানে এই চিত্র বাঁকুড়ার শিমলাপাল ব্লকের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের সিংহভাগ গ্রামের। গ্রামবাসীদের দাবি, ৫ থেকে ৬ দিন ধরে গ্রামে বসানো পাইপ লাইনের কল থেকে এক ফোঁটাও জল পড়ছে না। ফলে পানীয় জল সংগ্রহ করতে বিভিন্ন মানুষের বাড়িতে ছুটতে হচ্ছে। নিজেদের বাড়িতে টিউবওয়েল বা সাবমার্সেল না থাকায় পানীয় জল সংগ্রহের জন্য ৩ বেলায় লোকের বাড়িতে বাড়িতে বালতি কলসি নিয়ে ঘুরতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েতে জানানো হলেও কোনো রকম সুরাহা মেলেনি বলে অভিযোগ। জল আপনাদের গ্রামে ৪-৫ দিন। তো ৪-৫ দিন পানীয় জল কোথা থেকে আনছেন? ও পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত তো আপনার এখান থেকে কত দূর? এই ৪ মানে ১০ হ্যাঁ ১ কিলোমিটার, ২-৩ কিলোমিটার। ২ কিলোমিটার দূর থেকে আপনি জল এনে খাচ্ছেন? কতটা কষ্টের মধ্যে আছেন জলের জন্য? অনেকটা। শুক্রবার দুপুরে দুবরাজপুর গ্রামের মহিলারা দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতে এলে প্রধানের অনুপস্থিতির জন্য উপপ্রধানের সাথে কথা বলেন জলের দাবিতে, এবং তারপর তারা পঞ্চায়েতের বিল্ডিং এর দেয়ালে জলের দাবিতে পোস্টারও সেঁটে দেন। ওই যারা ওই পিএইচই ডিপার্টমেন্টের মানে যারা আছে আর কি, ওই যার জায়গা তারাই একটা করে কাজ পাইছে, তারাই ওই ইয়াগুলো মিনিংগুলো চালায়। তা কি বলছে তারা? কেন তারা ওই যে কথা বললাম যে আমরা উপরকে ফোন করছি, উপর থেকে বলছে যে আমাদের কোনো এখন লোক পাঠানো যাবে না, আমরা মিস্ত্রি পাচ্ছি না, এই কথা বলছে তারা। কিন্তু একদিকে যেই কথা 4 দিন ধরে বলছে, এরা একদিন এসে পঞ্চায়েতে জানায়নি যে আমরা ফোন করছি, আমাদের ফোনে আসছেনি, তাহলে আপনি একটু ফোনটা করুন, এসে প্রধানকে বলেন। অন্যদিকে পানীয় জল সরবরাহ বন্ধের বিষয়ে পিএইচই দপ্তরের স্থানীয় পাম্প অপারেটর জানান, পাইপলাইন ফেটে যাওয়ার জন্য জল ট্যাঙ্কিতে পৌঁছচ্ছে না। এর ফলে জল সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি মেরামতির জন্য মিস্ত্রিদের আনা হচ্ছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তিনি। বিষয়টা হচ্ছে আমাদের পাইপলাইনে লিক হয়ে গেছে, বিগত 3-4 দিনে জাস্ট হয়েছে, 5-6 দিন নয়। তবে কালকে মিস্ত্রি এসেছিল, মিস্ত্রি পুরোটা কমপ্লিট করতে পারেনি। আজকে আরো মিস্ত্রি আসছে, আশা করি কমপ্লিট করে দেবে। কমপ্লিট হয়ে গেলে আশা করি কালে আমরা জল দিতে পারবো। এখন এটাই দেখার কত দ্রুত পাইপ মেরামতি হয় এবং পাশাপাশি গ্রামের জলকষ্ট দূর হয়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।